এবি ব্যাংক অর্থনীতির সংবাদ। আগামী অর্থ বছরের বাজেটে ট্রেজারি বন্ডে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। তবে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রেখে কালো টাকার বিধান সংশোধনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া সংসদে প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব প্রত্যাহারেরও সুপারিশ করেন অর্থমন্ত্রী। এরপর অর্থ বিল 2014 সংসদে পাশ করা হয়। রাজস্ব আহরণের ক্ষেত্রে আমাকে বেশ কিছু সংশোধনী নিয়ে আসতে হচ্ছে। অর্থ আইন 2011 মাধ্যমে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগকৃত অর্থের উপর 10% হারে কর প্রদান করলে বিনিয়োগকৃত অর্থ বিনা প্রশ্নে মেনে নেবার বিধান করা হয়েছে। এই সংক্রান্ত বিধানটি বাতিলের প্রস্তাব করছি। আবাসন খাতে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে বিনা প্রশ্নে বিনিয়োগ মেনে নেওয়ার বিধানটি কর প্রদান পদ্ধতির সরলীকরণ মাত্র। এ ধরনের সুযোগ কর প্রদান ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষার্থে রাখা প্রয়োজন বিধায় এই দুটি বিধান অব্যাহত রাখা যায়। ব্যক্তি বিনিয়োগকারীদের শেয়ার বাজার থেকে প্রাপ্ত মুনাফা সম্পূর্ণ করমুক্ত সুবিধা পুনর্বহাল করা, করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা বৃদ্ধি করা এবং 30% অধিক লভ্যাংশ প্রদানকারী লিস্টেড কোম্পানিগুলোর প্রদেয় করের 10% আয়কর রেয়াত প্রদানের প্রস্তাব বিবেচনার জন্য মহান সংসদকে অনুরোধ করছি। প্রসাধনী পণ্য ব্রুট ও ডেনিমের বিপণন শুরু করল মোস্তফা মার্ট। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ডিপার্টমেন্ট স্টোরটিতে পুরুষ ভোক্তাদের আকৃষ্ট করতে সেন্স ফর ম্যান নামে এক অনুষ্ঠানে একথা জানানো হয়। সুইট 8 প্রাইভেট ডেভেলপমেন্ট লিমিটেড সিঙ্গাপুর, কোডা সুইজারল্যান্ড এবং মোস্তফা মার্ট বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা মার্টের জেনারেল ম্যানেজার অ্যালেন লো এবং এসডিএল গ্রুপ অব। রাতের খবরে আবারও পূর্বাচল রিজন টাউন বিরতি। আরো খবর জানাচ্ছে আরেকটু পর। ফিরে এলাম রাতের খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। ইরাকে শিয়া সুন্নিদের মধ্যে কোনো যুদ্ধ হচ্ছে না, লড়াই হচ্ছে সন্ত্রাসবাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে, এমন মন্তব্য করেছেন ইরানের শীর্ষ ক্ষমতাশীল নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এই লড়াইকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেন। পশ্চিমা দেশগুলোকে তিরস্কার করে তিনি আরও বলেন, তারা সব সময় ধর্মযুদ্ধ চেয়েছে, এখন সন্ত্রাসবাদের পক্ষ বিপক্ষ শক্তির লড়াইকে সুকৌশলে ব্যবহার করছে তারা। উত্তরাঞ্চলে সুন্নি বিদ্রোহীদের দখলদারিত্বের মধ্যে এই মন্তব্য করলেন ইরানের নেতা। তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদিকে নতুন ঐকমত্যের সরকার গঠনে যুক্তরাষ্ট্রের উপর্যুপরি চাপের মুখে ইরাকের শিয়া নেতাদের একাংশ প্রধানমন্ত্রী নুরি আল মালিকির পদত্যাগের দাবিতে তোড়জোড় শুরু করেছে। ঐকমত্যের সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে দেশটির পার্লামেন্ট। অবশেষে থাইল্যান্ডে 2015 সালের অক্টোবরে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। পাশাপাশি আগামী মাসে একটি খসড়া সংবিধান তৈরির কথা বলেছে জান্তা। টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একটি পরিকল্পনা তুলে ধরেন সেনা সরকার প্রধান জেনারেল প্রয়ুত চান ওচা। এতে বলা হয় 2015 সালের জুলাই থেকে খসড়া সংবিধান স্থায়ীভাবে কার্যকর করা হবে, আর নয়া সংবিধানে সেপ্টেম্বর থেকে দেশ পরিচালনায় একটি অন্তর্বর্তী আইন পরিষদ ও মন্ত্রিসভা গঠনের অনুমোদন পাবে। জেনারেল ওচা আরও বলেন, নিয়োগকৃত সংস্কার পরিষদ ও খসড়া সংবিধান তৈরি কমিটি দীর্ঘমেয়াদে সংবিধান কার্যকরে কাজ করবে, আর চূড়ান্ত সংবিধান বাস্তবায়নের 3 মাস পরই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 22 মে এক রক্তপাতহীন অভ্যুত্থানে 3 বছর আগে নির্বাচিত ইংলাক সরকারকে হটিয়ে জেনারেল প্রয়ুত ক্ষমতা দখল করেন। খেলার খবর, আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। লুইস সুয়ারেজবিহীন উরুগুয়ের কঠিন পরীক্ষা আজ। রাউন্ড অফ 16-এর দ্বিতীয় ম্যাচে লিভারপুল স্ট্রাইকারকে ছাড়া কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ রেসে টিকে থাকার মিশনে নামতে হবে ফোরলান কাভিনিদের। সুয়ারেজ ঝড়ে কিছুটা এলোমেলো উরুগুয়েনরা মানসিক অবস্থার সুযোগটাই নিতে মুখিয়ে আছে কলম্বিয়ানরা। ঐতিহাসিক মারাকানায় খেলাটি শুরু হবে রাত 2টায়। ডেস্ক রিপোর্ট সুব্রত সাহার। লুইস সুয়ারেজ ব্রাজিল ছেড়ে নিজ দেশে চলে গেলেও উরুগুয়ের দলের আলোচনাতে বারবারই উঠে আসছে তার নামটি।
কেন নয়, এবারের বিশ্বকাপ শুরুর ম্যাচে কোস্টারিকার বিপক্ষে তাকে ছাড়াই তো উরুগুয়ে 3-1 গোলে হেরে বসেছিল। তিনি না থাকার পরও ফেভারিট হিসেবে এই ম্যাচের সব দিক থেকে উরুগুয়েকে এগিয়ে রাখা ছাড়া উপায় নেই। দলে আছেন ফোরলানের মতো অভিজ্ঞ স্ট্রাইকার, কাভানির মতো ম্যাচ উইনার। এমনকি পরিসংখ্যানেও কোচ অস্কার তাবারেজের দলকে স্বপ্ন দেখাচ্ছে মারাকানা জয় করার। কলম্বিয়ার বিপক্ষে শেষ 8 ম্যাচের 7টিতে অপরাজিত গত আসরের 4 নম্বর দলটি। আমি কোনো কিছুর সাথে সুয়ারেজের শাস্তির তুলনা করতে চাই না। একজন দোষ করলে আরেকজন মানুষই তো সেটা শুধরে দেবার সুযোগ দেবে। সেটা হলো কোথায়? বলির পাঠা বানানো হলো ওকে। ও না থাকলেও আমরা চেষ্টা করব সেরাটা দিতে। উরুগুয়ের বিপক্ষে কলম্বিয়ার 1962 বিশ্বকাপে একবার দেখা হয়েছিল। সে ম্যাচে 2-1 গোলে পরাজয়ের স্মৃতি রয়েছে ফ্যালকাওবিহীন দলটির। তবে 16 বছর বিশ্বকাপে অনুপস্থিত থাকার পর এবারের আসরে নকআউট পর্বে অঘটন দিয়ে নয়, জয়ে চোখ রাখার সামর্থ্য আছে কলম্বিয়ানদের। এবারই যে তারা প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। ফোরলান, কাভানিদের মতো তাদের আক্রমণ ভাগ্নেও আছে বলার মতো সাফল্য। গ্রুপ পর্বের 3 ম্যাচে প্রতিপক্ষের জালে তারাই তো পাঠিয়েছে মোট 9 গোল। এটা আমাদের জন্য কঠিন পরীক্ষা। প্রতিপক্ষের শক্তি আর সামর্থ্য আমাদের জানা আছে। ওদের সাথে লড়াই করার জন্য আমরা প্রস্তুত। বিশ্বাস আছে উরুগুয়েকে হারাতে পারবো। লাতিন দেশগুলোর জন্য এই আসরকে ফেভারিট মনে করা হলেও উরুগুয়ে কলম্বিয়া ম্যাচের পর সেখানকারই একটি দল বিদায় নিতে যাচ্ছে রাতে। সুব্রত সাহা, এনটিভি স্পোর্টস ডেস্ক। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী জয়নুলের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে আলোচনা করেন। শিল্পাচার্যের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী আয়োজনে রাজধানী ছাড়াও জয়নুলের জন্মস্থান ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী এবং লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই শিশু শিল্পীরা জরিনা সুন্দরী ও রাখাল বন্ধু গীতিনাট্য পরিবেশন করেন। শেষে 2013-14 সালের শিল্পাচার্য পুরস্কার ও ক্ষুদে শিল্পীদের জয়নুল পুরস্কার প্রদান করা হয়। খবর শেষ করছি, যাওয়ার আগে একেএস টিএমটি বা শিরোনামগুলো আরো